গরম বাড়ার সাথে সাথে এয়ার কন্ডিশন ব্যবহারের মাত্রাও বেড়ে যায় এবং এর সাথে সাথে ইলেকট্রিক বিলের পরিমাণও বাড়তে থাকে। এছাড়াও আমরা অনেকেই এই এসি ব্যবহারের সঠিক নিয়ম জানি না। ভুল ব্যবহারের জন্য এর স্থায়িত্বও অনেক কমে যায় এবং এর রিপেয়ারিংয়ের জন্য আমাদের অনেক খরচা বাড়ে, আর তার সাথে সাথে বিদ্যুৎ বিলও বেড়ে যায় অনেক। তাই এই এয়ার কন্ডিশন মেশিন ব্যবহারের সঠিক নিয়ম এবং কেমনভাবে ব্যবহার করলে আপনার ইলেকট্রিক বিলেরও সাশ্রয় হবে এবং এই এসি মেশিনটিকেও আপনি বহু বছর অবধি ব্যবহার করতে পারবেন নির্বিঘ্নে, এই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওটি আমি পরিবেশন করছি। প্রথম পয়েন্ট হলো, এসি ব্যবহারের ক্ষেত্রে একটা কমন মিস্টেক হলো অনেকে ঘরে ঢুকেই এসি 16 ডিগ্রি সেলসিয়াসে করে দেয়। এটা একদম ভুল। আমাদের শরীর এবং বিদ্যুৎ বিল দুটোর জন্যেই 24 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াস হলো সেরা তাপমাত্রা। গবেষণায় দেখা গেছে এসিতে প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ালে প্রায় 6% বিদ্যুৎ সাশ্রয় হয়। আপনি এসির তাপমাত্রা যত কমাবেন বিদ্যুতের বিলও তত বাড়বে। আপনি 16 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে 24 ডিগ্রি সেলসিয়াসে যদি এসি চালান তাহলে আপনার বিদ্যুৎ বিল প্রায় 40 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে। আমাদের দেশের গরম প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসে থাকে। সেই তাপমাত্রার ঘরকে 16 ডিগ্রি সেলসিয়াসে করা এসি মেশিনের পক্ষে খুবই কঠিন, প্রায় অসম্ভব বললেই চলে। ফলে এসির কম্প্রেসারের উপর অনেক চাপ পড়ে, সেটা এক মুহূর্তের জন্য বিশ্রাম পায় না, আর মেশিনটি সমানে বিদ্যুৎ খরচ করতে থাকে। কিন্তু এসি মেশিনের তাপমাত্রাকে যদি 24 বা 25 ডিগ্রি সেলসিয়াসে রাখা যায় তবে মেশিন খুব দ্রুত ওই তাপমাত্রায় পৌঁছে যেতে পারে, কম্প্রেসারের উপরে বেশি চাপ পড়ে না। দ্বিতীয় পয়েন্ট হলো, আপনারা কখনো ডোর এবং উইন্ডো সিলিংয়ের উপরে নজর দিয়েছেন এসি চলার সময়? কোনো চিন্তা করবেন না, ব্যাপারেও আমার কাছে কার্যকরী অনেক টিপস আছে। সেটা হলো, ঘরে এসি চললে জানলা দরজার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া বেরিয়ে যায়, ফলে এসিকে ঘর ঠান্ডা করতে দ্বিগুণ পরিশ্রম করতে হয়। তাই দরজা জানলা টাইট করে বন্ধ করে দেবেন, আর দরজার তলায় ফাঁক থাকলে সেখানে ডোর ড্রাফট দিয়ে সেই ফাঁকটাকেও বন্ধ করে দিন, যাতে ঘর দ্রুত ঠান্ডা হয় আর এসি মেশিনও বিশ্রাম পায়। 3 নম্বর পয়েন্ট হলো, এসির সাথে হালকা স্পিডে সিলিং ফ্যান চালালে ঘরে ঠান্ডা বাতাস দ্রুত চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এতে এসি মেশিনকে খুব কম সময় কাজ করতে হয় এবং বিদ্যুৎও সাশ্রয় হয়। 4 নম্বর পয়েন্ট হলো, আপনি আপনার এসি মেশিনকে রাত্রিরেও কীভাবে ব্যবহার করবেন, কিভাবে কেয়ার নেবেন, সেই ব্যাপারেও গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করে দেওয়া যাক আপনাদের সাথে। রাতে ঘুমানোর সময় আপনি যদি সারা রাত এসি চালিয়ে রাখতে চান তাহলে এসিতে স্লিপ মোড চালু করে রাখুন। এটা সাধারণত প্রথম 1-2 ঘন্টায় 1 ডিগ্রি এবং পরবর্তী 1-2 ঘন্টায় আরও 1 ডিগ্রি, এভাবে সর্বোচ্চ 2-3 ডিগ্রি তাপমাত্রা বাড়ায় এবং তারপর তা স্থির থাকে, যার ফলে মাঝরাতে আপনার ঘুম ভাঙবে না, কারণ এটা অতিরিক্ত ঠান্ডাকে নিয়ন্ত্রণ করে বিদ্যুতেরও সাশ্রয় করে। 5 নম্বর পয়েন্ট হলো, প্রয়োজন মতো টাইমার সেট করে রাখুন, যা নির্দিষ্ট সময়ের পর এসিকে অটোমেটিক্যালি বন্ধ করে দেয়, যা কম্প্রেসারের ওপর অতিরিক্ত চাপ কমিয়ে দেয় এবং বিদ্যুৎ বিলও উল্লেখযোগ্যভাবে কম করে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমার আরও আরেকটা জাদুকরি টিপস হলো, পুরনো এসির বদলে ইনভার্টার এসি ব্যবহার করুন। এতে বিদ্যুৎ বিল আপনার কম আসবে, কারণ যেই নির্দিষ্ট তাপমাত্রা আপনি এসিতে সেট করে রাখবেন সেই তাপমাত্রায় পৌঁছে গেলেই ইনভার্টার এসির কম্প্রেসার খুব ধীর গতিতে চলতে শুরু করে, বন্ধ হয়ে যায় না। কিন্তু পুরনো এসির ক্ষেত্রে সেটা বন্ধ হয়ে যায়। আবার যখন ঘরের তাপমাত্রা বেড়ে যায় তখন আবার এসি ঝটকা দিয়ে ফুল স্পিডে স্টার্ট নেয়। পুরনো এসির ক্ষেত্রে বিদ্যুৎ বিল বেশি আসার প্রধান কারণ হলো এই বারবার বন্ধ হওয়া আর নতুন করে স্টার্ট নেওয়া। একটা স্থির গাড়িকে ধাক্কা দিয়ে স্টার্ট দিতে যেমন বেশি শক্তি লাগে, ঠিক তেমনি বন্ধ কম্প্রেসারকে বারবার ফুল স্পিডে চালু করতে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। তবে পুরনো এসির ক্ষেত্রেও আপনি 16 ডিগ্রির তুলনায় যদি 24 ডিগ্রি সেলসিয়াসে আপনি এসির তাপমাত্রাকে যদি সেট করেন তাহলে পুরনো এসির ক্ষেত্রেও কিন্তু বিদ্যুৎ বিল কম আসবে, কারণ এখানে কম্প্রেসার বিশ্রাম পাচ্ছে। আমার 7 নম্বর পয়েন্টও খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এসির আউটডোর ইউনিট যদি সরাসরি কড়া রোদে থাকে তার দক্ষতা কমে যায়। এই জন্য এসির আউটডোর ইউনিটের উপরে সানসেট লাগান তাপমাত্রা কমানোর জন্য। চলে আসি আমার 8 নম্বর পয়েন্টে, যে প্রয়োজন না হলে কিন্তু এসি বন্ধ রাখুন। 9 নম্বর পয়েন্ট হলো যে প্রত্যেক বছরে একবার করে প্রফেশনাল সার্ভিসিং করান। 10 নম্বর পয়েন্ট হলো, আপনার এসি মেশিন থেকে গ্যাস লিক হচ্ছে কিনা চেক করান। এসির গ্যাস শ্বাস প্রশ্বাসের জন্য এবং পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, কারণ গ্যাস লিক হলে এসি ঘর ঠান্ডা করতে পারবে না, ফলে কম্প্রেসার সারাদিন ফুল স্পিডে চলতে থাকবে এবং বিদ্যুৎ বিলও হু হু করে বাড়বে আর ঘরও গরমই থেকে যাবে। এছাড়াও গ্যাস ছাড়া এসি মেশিনের কম্প্রেসার চললেই সেটি খুব দ্রুত গরম হয়ে পুড়ে যেতে পারে, যা সারাতে অনেক টাকা খরচা হবে।
11 নম্বর পয়েন্ট হলো এসি মেশিনকে শুধু তো ব্যবহার করলেই হবে না, তাকে তো ঠিকমতো যত্ন নিতে হবে। আর সেটা কিভাবে করা যাবে সেই বিষয়ে আমি আপনাদের গুরুত্বপূর্ণ টিপস দেব। সেটা হলো এসির ফিল্টারে ধুলো জমলে হাওয়া আসতে বাধা পায়, তাই 15 দিন অন্তর অন্তর নিজেই ফিল্টার খুলে জল দিয়ে পরিষ্কার করলে এসির ওপর চাপ কমে এবং ঠান্ডাও বেশি হয়। 12 নম্বর টিপস হলো লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো কুলিং মোডে এসি চালান, ড্রাই মোডে নয়। কারণ ড্রাই মোডে এসি বারবার ফ্যান আর কম্প্রেসার অন অফ করতে থাকে আর্দ্রতা কমানোর জন্য। এতে অনেক সময় ঘর অতিরিক্ত শুষ্ক হয়ে যায় এবং ইনভার্টার এসির যে সাশ্রয়ী সুবিধে সেটা ঠিকমতো পাওয়া যায় না। এছাড়াও ড্রাই মোড অনেক সময় ঘরকে প্রয়োজনের থেকে বেশি শুকনো করে দেয়, তাই সেটা আমাদের ত্বক বা গলার জন্য অস্বস্তিকর হতে পারে। আমার এই 12টা গুরুত্বপূর্ণ টিপস শুধু বিদ্যুৎ বিলই বাঁচাবে না, আপনাদের জীবনকেও সহজ করে তুলবে। এই ধরনের কার্যকরী তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে, যাতে তারাও উপকৃত হয়। সর্বোপরি আপনারা সবাই সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।